আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কেপিজি মেডিকেলে ডক্টর দেখাতে এসেছিলাম। জনপ্রিয় ক্রিকেট প্লেয়ার তামিম ইকবাল বিকেএসপি তে খেলা অবস্থায় স্ট্রোক করেছে। এখন তাকে কেপিজি মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় তামিম ইকবাল বিকেএসপি তে এসেছিল এবং সেখান থেকে দুদিন যাবত সেখানে সে অবস্থান করতেছিল এবং সে প্র্যাকটিস করতেছিল খেলার জন্য ক্রিকেট। এবং তাদের বিকেএসপির যত স্টুডেন্ট ছিল তাদেরকে খেলা প্র্যাকটিস করাচ্ছিল। তো দুদিন পর আজকে তামিম ইকবাল হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে। তো তাকে এই যে কেপিজে মেডিকেলে অবস্থান করানো হয়েছে। সেখানে অনেক ধরনের সাংবাদিক এসেছে এবং দেখতেই পারতেছেন আপনারা যে এই মেডিকেলের সামনে আমরা অবস্থান করতেছি। এখন ভিতরের কি অবস্থা, ডাক্তার নার্স তারা তাদের মতামত জানবো আমরা। চলুন দেখা যাক, ভিতরে যাই, কি অবস্থা আমরা দেখে আসি, ঘুরে আসি। কেপিজে মেডিকেলের ভিতরে ঢুকতেছি আমরা। এখান থেকে মতামত জানবো সবার। দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ অবস্থান করতেছে। এই যে এখানে দেখতে পারতেছেন এখানের ডাক্তারের এখানে নিব। এটাই শেষ যাবো। ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছিলেন, যে ম্যাচে তামিম ইকবাল খেলছিলেন সেই ম্যাচে তামিমের কাছ থেকে বলতেছেন তিনি সব বিষয় কিন্তু জানেন। কথা বলবো সেই দেবদার সাগরে শুনতে জানতে চাওয়া কি হয়েছিল এবং মাঠে কি ঘটেছিল। তামিম ইকবাল যখন মাঠে গেছিলেন তিনি গ্যাসের সমস্যা আমি তো দেখেছি যে আমরা তো একসঙ্গে সকাল থেকে টস করলাম। টস করার পরেও তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, 3-4 মিনিট কথা হয়েছে তামিম ইকবালের সঙ্গে। তো যথারীতি সে তার ড্রেসিং রুমে চলে যায়, আমি আমার রুমে চলে যাই। তো ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মর্নার টিমের এনাম সিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, তো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। তো সঙ্গে সঙ্গে মাঠে অ্যাম্বুলেন্স ছিল, একটা মাইক্রো ছিল সম্ভবত তামিম ইকবালের। সঙ্গে সঙ্গে তার হসপিটালে আসেন। তখন পর্যন্ত আমি মাঠেই ছিলাম। তো হসপিটালে আসার পরে ডাক্তারদের সাথে যোগাযোগ করা হয়, যেটার সঙ্গে টিমের ট্রেনারও ছিল, বিকেএসপি ডক্টরও ছিল সঙ্গে। তো আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো। তো বললো যে এখানে ট্রিটমেন্ট করেছে, তামিম একটু কমফোর্ট ফিল করতেছে। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বললো যে ও এখন ঢাকা এবার কেয়ারে যাবেন, এবার কেয়ারে ট্রিটমেন্ট করবেন। তো ওই অনুযায়ী ও হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করছে যে বিকেএসপি হেলিকপ্টার ল্যান্ড করবে। ওই অনুযায়ী তো ডাক্তাররা সম্ভবত এখান থেকে বলছিল যে আরো কিছুক্ষণ থাকবার জন্য। তো ও একটু দ্রুততার সঙ্গে ঢাকা উন্নত চিকিৎসার জন্য যেতে চাচ্ছিল। তো তখন যখন হেলিকপ্টার বিকেএসপিতে ল্যান্ড করবে, আমাকে একটা মডার্ন টিমের ম্যানেজার উনিও আমাকে ইনফর্ম করলো। তো সঙ্গে সঙ্গে আমি আমার গাড়িটা নিয়ে, যে আমি খবর নিলাম অ্যাম্বুলেন্স কোথায়, তামিমকে নিয়ে বলে গেট দিয়ে ঢুকতেছে। তো আমি আমার গাড়ি নিয়ে মাঠ থেকে আসলাম। আসার পরে যখন অ্যাথলেটিক ট্র্যাকের উপরে হেলিকপ্টারটা ল্যান্ড করলো, তার গাড়ির পেছনে আমার গাড়ি। তো আমরা যাওয়ার পরে যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তখন তামিম ইকবালের অবস্থা মানে অকল্পনীয়। তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই, ওর পালস নাই। ডাক্তার বলতেছে সবকিছু মানে দেখার পরে জিনিসটা, ওদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে, কোনো প্রকার পাওয়া যাচ্ছে না। তখন ডাক্তারকে জিজ্ঞেস এই মুহূর্তে আমাদের কি করা হচ্ছে, হেলিকপ্টারে ঢাকা যাবে নাকি আবার এই হসপিটালে ব্যাক করবে। তখন ডাক্তার বললো আমাদের মনে হয় এত সময় পাবো না হেলিকপ্টারে গিয়ে, আমরা এখানে ব্যাক করাটা ভালো। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, যে সিদ্ধান্তটা তো আসলে ওর ছিল ঢাকা আসা, কিন্তু এত খারাপ মানে ও তো কোনো সেন্সই নেই। তখন আমি ওদের ডাক্তার বললাম তাহলে আমি লেটস মুভ এই হসপিটাল। অবস্থাটা মানে এছাড়া আর কোনো বিকল্প তখন ছিল না। হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলারও তখন কোনো সুযোগই ছিল না। তখন তাকে আমরা এই হসপিটালে নিয়ে আসলাম। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 5 মিনিটের মধ্যে চলে আসছি। এর মধ্যে আমি সিও সুজন ভাই ঠিক আছে ওনাকে যোগাযোগ করি, পেশেন্টের সঙ্গে যোগাযোগ করি। তো ওনারা বললাম যে আপনারা যোগাযোগ করেন, আমরা সেই জন্য ট্রিটমেন্টের পর্যাপ্ত চিকিৎসাটা পাই। ড্রাইভার সাহেবও খুব জ্যামও ছিল না, খুব তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা আসছি। আসার পর দেখলাম যে না, ডাক্তাররা খুব ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ ছিলেন ওনারা। এখানেই কিন্তু একবার সিরিয়াল করে 8-10 জন ডাক্তার দাঁড়িয়েছিলেন, প্রপার সিকিউরিটি ছিল। সঙ্গে সঙ্গে নামিয়ে আমরাই ধরে নামাই, সঙ্গে সঙ্গে হসপিটালের লোকজন ছিল। যখন ভেতরে নেওয়া হলো,
তারপরে তো অবস্থা কিন্তু খুবই ইয়ে ছিল। তারপরে মাঝখানে যখন গাড়ি দিয়ে আসি তখন একবার ইয়ে বলতেছিল দাদা একটু মনে সারা পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে যখন ঢুকাইলাম, ঢুকানোর পর তো ডাক্তাররা পর্যাপ্ত চেষ্টা করলো, করার পরে আপনার সম্ভবত লাইফ সাপোর্টে নিয়ে গেলো। লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পর যখন একটু সেবে আসছে তারা মনে করছে হ্যাঁ ওকে এনজিওগ্রাম করানো হলো। হ্যাঁ, ওর আটাইতে একটা ফুল ব্লক ছিল যেটা ডাক্তার বলতেছিল। পরে এনজিওগ্রামের পর রিংও করা দেওয়া হয়। সো এই যে এনজিওগ্রামগুলো রিং তখন আমরা নাফিসের সঙ্গে যোগাযোগ করি, নাফিস আমরা কি করবো, এরকম তো হচ্ছে। নাফিস বলতেছে দাদা আপনি সিদ্ধান্ত নেন, যেটা ভালো মনে করতেছেন আপনার সিদ্ধান্ত নেন। মনে টিটু ভাইও তখন চলে আসছে একসঙ্গে। তখন আমার তো মানে টিটু ভাই খুব স্ট্রং ছিল। হ্যাঁ, আমি হয়তো ডিসিশনগুলো গোপন নিচ্ছিলাম, বাট টাইমের সঙ্গে তো আমার গতকালকে অনেক দুপুর থেকে বিকাল পর্যন্ত মিটিং হচ্ছে, আজকে টস। হ্যাঁ, সব কিছু মিলে আমি তো ভাব হেলিকপ্টারে ওঠার আগে যে অবস্থা ছিল এটা তো আপনার অকল্পনীয়, চিন্তার বাইরে। তো যাই হোক, এখানে তারপরে আপনার রিং করানোর পরে আপনার সিসিউতে এখন পর্যন্ত আছে। তার পরিবারে কি অবস্থা? তার পরিবার সবাই আসছেন, কিন্তু আম্মা, ওয়াইফ, নাফিস, চাচা, গ্রুপ প্রেসিডেন্ট আসছেন, সবাই কিন্তু পরে আসছে। হ্যাঁ, এর মাঝখানে কাজগুলো মানে ডিসিশনগুলো আমি ডালিম আর ডাক্তার কিছু ডাক্তার সাহেব এখন কি অবস্থা সম্পর্ক করতে পারে? মানে ডাক্তার তো নিশ্চয়ই প্রেস ব্রিফিং আপনাদেরকে করেছেন। হ্যাঁ, আমি দেখলাম যে ওয়াইফের সঙ্গে কথা বলি। এখানে ভেরি অনেস্টলি বলি, এখানে ডাক্তাররা আমি যতটুকু দেখছি এবং আপনারা এসে যতটুকু দেখছেন তারা ব্রিফও করছেন, দে ওয়ার ভেরি মাচ কোঅ্যাক্টিভ। হ্যাঁ, এখানকার সিইও, ডাক্তার সাহেব সহ সবাই 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 আসলে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি তো ম্যাচ রেফারি থাকেন, আপনি অসংখ্য ধন্যবাদ যে ব্যক্তিগত মহৎ এবং সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ডিপিএলটা আয়োজন করার আপনারা কথা না বলে যে চেঞ্জ হবে না, কখন প্লেয়াররা বলে চেঞ্জ হবে, এই মুহূর্তে ডিপিএল আয়োজন করাটা কতটা সঠিক? এবং ক্রিকেটটা কিন্তু একাধিকবার অভিযোগ করেছে, আপনারা অবশ্যই মুখ খুলতে হবে না, আপনি এদের চলতে থাকুন। আজকে এটা নিয়ে কথাটা না বলি এই মুহূর্তে, না না না, এটা নিয়ে আজকে, কারণ আমরা ওই মানসিক জায়গাটাতে আমি এখন নাই। টু বি ভেরি অনেস্টলি বলি, আমি ডিসিশন মেকিং এর জায়গায় নাই। হ্যাঁ, আমি আজকে মানসিক অবস্থায় ওই জায়গাটায় টু বি ভেরি অনেস্টলি নাই। সেই তামিমকে আমি গতকালকে দেখছি, সকালে দেখছি, 1 ঘন্টা পরে আমার কোন তামিমকে দেখতে হবে এরকম দেখতে হবে। আমার এন্টায়ার কেরিয়ারে আমার এরকম পরিস্থিতি আমি সত্যিকার অর্থেই কিন্তু আমার ফেস করি নাই। সো আজকে এটা এগুলা প্লিজ আপনারা ভয়েস রেজ করতে হবে এইসব বিষয়ে। এটা কিন্তু ডাক্তার আবার আপনাদেরকে একটা ব্রিফ করবেন, একটা ব্রিফ করেছেন ডাক্তার, আরেকটা ব্রিফ করবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন এবং পরিবারের সদস্যরা এখন আছেন, তারা মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ।